আমরা একটু যেতে চাই খুলনায়। সেখানে খুলনার শিরোমণি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। আমরা একটু সরাসরি যাচ্ছি তার কাছে। আতিয়ার, ভোট কেন্দ্রে ভোটাররা কি আসতে শুরু করেছে এবং প্রার্থীদের মধ্যে আসলে কে কোথায় ভোট দেবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। খুলনার 5 আসনের এই পশ্চিম পাড়া যে প্রাথমিক যে বিদ্যালয়, এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এই আসনের যে দাঁড়িপাল্লার প্রার্থী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি ভোট দেওয়ার পর কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ভোট এখনো পর্যন্ত সুষ্ঠু হচ্ছে, কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত ভোট নিয়ে কোনো ধরনের আপত্তি বা সংশয় সেটি পাওয়া যায়নি। তিনি আরো বলেছেন যে ভোটের যে জয় পরাজয় সেটি আল্লাহ পাক আগে থেকেই লিখে রেখেছেন। আর জুলাই যোদ্ধাদের কারণেই, জুলাই বিপ্লবের মাধ্যমে আজকের এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। ঠিক একইভাবে এই আশেপাশের অনেকগুলি কেন্দ্রেও আমি ঘুরে এসেছি, সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। এই একইভাবে খুলনা বিভাগের যে 36টি যে সংসদীয় আসন রয়েছে, সেখানকার 5133টি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই সব কেন্দ্রতে একইভাবে সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে বলেই আমরা খবর পাচ্ছি। আর এই ভোটকে নিশ্চিত করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য খুলনা বিভাগের 36টি আসনে 7,000 সেনা সদস্য সহ প্রায় 25,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। খুলনা বিভাগের কোনো জায়গা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত যে অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খবর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই খুলনা বিভাগের সব আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মামুন, খুলনা থেকে আমার কাছে এই ছিল নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। খুলনায় ভোট প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ।